অল্প সময়ের জন্য এসে বসে পড়েন। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা সবাই চলে আসে। মনিটর আর একটু বাড়ায় আর ভাব দেন। আবারও সালাম দিচ্ছি, জবান খুলে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने अस्तीर, तलवार बकट हो के निकल मैदाने अस्तीर, दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर। अल्हम्दुलिल्लाह। आयोजित अध्यक्षर महती जलसार सम्मानित श्रद्धाभाजन सभापति साहेब, प्रधान अतिथि और विशेष अतिथिबृंद, दिगर उलामा इकराम, सामने बसा मुरब्बियाने आजम, समबयसी आमार युवक भाईरा, पर्दार अंतराले अवस्थानरता पर्दानिशी मा ओ बोनेरा, दयामय अल्लाह ताआला दरबारे लाखो कोटी शुक्र सुजूद जे अल्लाह ताआला कुरआनेर मजमाए जान्नातेर बागाने उलामा हजरतेर सहबते आपनाके आमाके आसार और बसार तौफिक दिएছেন। আমরা জবান খুলে সে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সরকারে দু আলম নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? कम ना बेशी? काड़ा काड़ा खुशी एकटू आल्लाह के देखान। लिल्लाहि ताकबीर। सोजा करें, सोजा करें, एकटू लारा दें, आवाज दिए बोलें तो आमादेर मालिक के? आल्लाह छोटो ना बड़ो? आल्लाह नामेर आवाजटा छोटो होबे ना बड़ो? ताहले गलाय आवाज आछे जत बड़ो तत बड़ो आवाज दिए बोलें आमादेर मालिक के? एकटू आवाज दिए बोलुन आल्लाहु আকবার। हाथ नामान। कष्ट है नाकि आल्लाह के डाकते भय है? हाँ, एमनो जामाना छिलो जेई जामानाय लिल्लाहि ताकबीरेर ध्वनिके जंगीबादेर स्लोगान बला हयेछिलो। ठीक किना एकटू जोरे बोलें। এই কথা বলার মতো দুঃসাহস এখনো কি কারো আছে? জোরে বলুন। এজন্য আমি বলি, একি একি শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় সোনা কি এখন আছে? জোরে বলুন। একি একি শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
আমরা কিছু পেয়েছি? জোরে বলুন। না বললেও মিথ্যা কথা বলা হবে। আমরাও পেয়েছি, জানালার ফুটা দিয়ে আসমানি বরকত, বন্দুকের গুলি পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন। আমরাও পেয়েছি, রংপুরের মেধাবী সন্তান আবু সাইদকে শহীদ পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন। আমরাও পেয়েছি উলামায়ে কেরামের হাতের ভিতরে হাতকড়া আর গলার ভিতরে রশি পেয়েছি। ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। এই স্বপ্ন আমার আছে, আপনাদের অন্তরে আছে না নেই? আছে না নেই? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, বলুন ঠিক কিনা? আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা, বলেন ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। কথা বলতে কোনো ভয়, কোনো টেনশন? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আমাদের কোনো ভয় নেই, টেনশন নেই, কারণ আমাদের সাথে যিনি আছেন এবং থাকবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি নসিহত করেছেন। আপনাকে আমাকে তথা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটি নসিহত করেছেন। যাদের ঈমান আছে আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান এনে শুধু ঘরে বসে থাকলে হবে না, বরং উ আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকেও বাঁচো, এবং শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু বলেন তো বাবা, কথা কার? জোরে বলুন না, কথা কার? আমাকেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। যদি আমি কি হয়ে থাকি? ঈমানদার হয়ে থাকি। বলেন না, যদি আমরা কি হয়ে থাকি? ঈমানদার। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ঈমানদারেরা, ঈমান এনেই মনে করছো যে জান্নাতি হয়ে গেছো, বলকে এমনটি নয়, বরং তুমি ঈমান এনেছো বটে, কিন্তু তারপরেও তুমি জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো। এরপরে শুধু নিজে বাঁচলেও হবে না, বরং ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু বলেন তো বাবা, কথা কার? আরো জোরে বলেন না, কথা কার? অথচ আমরা সমাজের ভিতরে অনেক সময় বলি, নিজে বাঁচলে কার নাম? আপনাদের এ অঞ্চলেও বলে, কি বলে বলেন না? নিজে বাঁচলে যদি বাবার নাম হইতো, তাহলে আল্লাহ তাআলা কেন অপরকে বাঁচাতে বলল? ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে কেন পাঠালেন? সব পয়গম্বরেরা বেগুনা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ, জোরে বলেন, এটাও ঈমানি কথা, আরো জোরে বলেন, নবীদের জীবনে কোনো গুনাহ। আমার ভাইয়েরা, এরপরেও কত পয়গম্বর জমিনের ভিতরে এসে কত কষ্ট করেছে,
এমনও পয়গম্বর জমিনের ভিতরে ছিল যেই পয়গম্বরকে দ্বীনের কারণে পয়গম্বরের মাথার উপর দিয়া কড়ার চলে গেছে, ঠিক কিনা বলুন? এমন পয়গম্বর জমিনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন যেই পয়গম্বরকে মাছের পেটের ভিতরেও পড়তে হয়েছিল, ঠিক কিনা বলুন? এমন পয়গম্বর জমিনের ভিতরে ছিল যেই পয়গম্বরকে আগুনের ভিতরেও পড়তে হলো। আগুন জ্বালাক আর না জ্বালাক, আগুন তো জ্বালাইতে পারে না, কারণ বলেন তো যিনি জ্বালানোর মালিক তিনি কে? একজন আল্লাহর পয়গম্বর ছিল ইব্রাহিম খলিলুল্লাহ যার নাম। ওই পয়গম্বরকে যখন আগুনের ভিতরে ফেলানো হয়, আমার আপনার মালিক আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দেয়, হে আগুন সাবধান। কোরআনুল কারীমের ভাষায় রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কাদের খুদ রুতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বলুন মারহাবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলানো হয়, রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দেয়, হে আগুন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যাতে আমার পয়গম্বরের জন্য কম্বলের প্রয়োজন হয়, লেপের প্রয়োজন হয়, যাতে আমার পয়গম্বরের জন্য জ্যাকেটের প্রয়োজন হয়। বরং রব্বুল আলামিন বলেন, আগুন তুমি কেমন ঠান্ডা হবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াসালামা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেই ঠান্ডার ভিতরে আমার পয়গম্বরের লেপেরও প্রয়োজন হবে না, আবার ফ্যানের বাতাসেরও প্রয়োজন হবে না, এসিরও প্রয়োজন হবে না। তাফসীরের ভিতরে পাওয়া যায়, রব্বুল আলামিন যদি না বলতেন আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ও পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ চুলার ভিতরে আগুন জ্বালাইতো, কোনো চুলার ভিতরে আগুন জ্বলতো না। আল্লাহু আকবার। কোনো চুলায় আগুন জ্বলতো না। আল্লাহ তাআলা বলেছেন, নির্দিষ্ট পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আর কারো জন্য নয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমনকি আমার আপনার পয়গম্বর, যেই পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, ওই পয়গম্বরকে পর্যন্ত দ্বীনের কারণে, ইসলামের কারণে কত কষ্ট করতে হয়েছে আপনারা অনেকেই জানেন। নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের পুষ্টদুষ্ট পোলাপানেরা নবীর শরীরের ভিতরে আঘাত করে শরীর ক্ষত বিক্ষত করে দেয়। কেমন কষ্ট আমার আপনার পয়গম্বরকে দিয়েছে জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে শুধু দাগ, কালো কালো জখম হয়ে গর্ত গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, কেন আপনার সিনার ভিতরে এত দাগ? বলেন তো, আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা?
এমনও কিছু রোগ আছে যেই সমস্ত রোগের কারণে দাগগুলো আমরণ তার শরীরের ভিতরে থেকে যায়। আছে না এমন কিছু রোগ? তো আম্মা জান আয়েশা বলে, নবী আমার, আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? কেন আপনার দেহে এত দাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ছোটবেলা আমার বসন্ত কিংবা এমন কোনো রোগ হয়নি। তাহলে বলে, কেন আপনার দেহের ভিতরে দাগ ইচ্ছে হয় জানতে আমার? নবী আমার বলে, আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাই, ওই তায়েফের দুষ্ট পোলাপানেরা আমার শরীরের ভিতরে পাথর মেরে আমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। যে দাগগুলো আজও পর্যন্ত আমার দেহের ভিতরে রয়ে গেছে। এমন কষ্ট আমার আপনার পয়গম্বরকে তারা দিয়েছে। ও বৃদ্ধ বাবা, ও নওজোয়ান যুবক, ও পর্দার অন্তরালের মা, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত মসজিদের ভিতরে বেঈমানেরা নবীর গলায় গামছা পেঁচাইয়া আমার আপনার পয়গম্বরকে মসজিদের ভিতরে শেষরায় শেষরায় নেয়। নবীজি আমার কান্না করে আর বলে, শোনো, আমার মা নাই, আমার বাবাও নাই। এরপরেও বেঈমানেরা নবীজিকে এমন কষ্ট দিয়েছে, দিনভর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, আমরা যখন নবীজির পা থেকে চামড়ার মোজা কিংবা জুতাগুলো খুলতে ধরি, তায়েফের ময়দানে কষ্ট দিয়া নবীর শরীরের রক্তগুলা বেয়ে বেয়ে জমিনে পড়ার সময় নবীজির পায়ের ভিতরে চামড়ার মোজা কিংবা জুতা আর নবীজির পায়ের সাথে জমাট বেঁধে গেছে। এতিম নবীকে আমার এত কষ্ট দিয়েছে ওই বেঈমানেরা। দিনভর কষ্ট দিবার পর সন্ধ্যাবেলা নবীজিকে তারা মৃত ভেবে জমিনের ভিতরে ফেলায় রেখে চলে যায়। নবীজির কষ্ট দেখে রব্বুল আলামিনের আরশ কেঁপে যায়। এজন্য রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠায় দেয়, যাও ওই তায়েফের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর সাথে পরিচয় করায়া দাও। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, নবীর সামনে পরিচয় করায়া দিবার পরে নবীজিকে জানায়া দিবা, নবী যদি চায় এই তায়েফের দায়িত্বরত ফেরেশতারা পাহাড় দিয়া এমনভাবে চাপ মারবে, যেই চাপের কারণে বেঈমানেরা ধুলার সাথে মিশে যাবে। জিবরাইল আমিন আইসা নবীজির সামনে দাঁড়ায়া যায়। নবীজি বলে, জিবরাইল, প্রতিদিন একাই আসতা, আজ ডানে বামে ওরা কারা? জিবরাইল আমিন বলে, নবী আমার, এরা হলো তায়েফের দায়িত্বরত ফেরেশতা। কেন আসছে? বলে, আল্লাহ তাআলাই পাঠায় দিয়েছে। কেন? আপনি যদি চান আপনার কষ্ট দেখে আল্লাহর মায়া লেগে যায়, এজন্য আপনার অর্ডার করতে দেরি হবে, পাহাড় দিয়া বেঈমানদেরকে চাপ দিয়া ধুলার সাথে মিশায় দিতে তারা দেরি করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর উম্মতের মায়ায় দুহাত আল্লাহর দিকে বাড়ায়া আমার আপনার পয়গম্বর চোখের পানি ঝরায়া উম্মতের জন্য কান্না করছে আর দোয়া করছে। নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, যেই কথাটি বুঝানোর জন্য এই কথাগুলো বললাম। বলেন তো নবীজি তাহলে কেন এত কষ্ট করেছে? নিজের জন্য নয়, আমার আপনার মতো গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্যই কষ্ট করেছে, ঠিক কিনা? এজন্য নিজে বাঁচলে বাবার নাম, এটা মুমিনের স্লোগান হতে পারে? একটু জোরে বলেন না, পারে? হতে পারে। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান ওদের স্লোগান, ঠিক কিনা? জোরে বলেন।
তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, শুধু নিজে বাঁচলেই হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন বাবা, বাঁচানোর মালিক কে? বান্দা তো বান্দারে বাঁচাইতে পারবে না। বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো। বলেন ঠিক কিনা? নবীজির চাচা নবীজিকে কেমন মহব্বত করেছে জানো? তায়েফের ময়দানে যেমন নবীজি এত কষ্ট করেছে, নবীজি যখন কোরআনের দাওয়াত দেয়, নবীজির কোরআনের দাওয়াত শুনে সব কাফেরেরা নবীজির কোরআনের ছায়াতলে গিয়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। ঘরের ভিতরে মা ইসলাম গ্রহণ করেছে, হয়তোবা সন্তান করে নাই, সন্তান করেছে মা করে নাই। এগুলো দেখে আবু জেহেল উতবা সাইবা নবীজির চাচা আবু তালেবের বাড়ি চলে গেছে। নবীর চাচার কাছে গিয়ে বিচার দিচ্ছে, ও নবীর চাচা আবু তালেব, আপনার ভাতিজা কোন যেন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে বলে আপনার ভাতিজা প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে দ্বন্দ্ব ঢুকায় দিয়েছে। কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ ইসলাম মানে, কেউ ইসলাম মানে না, দ্বন্দ্ব লাগাই দিয়েছে, পরিবারের ভিতরে দ্বন্দ্ব। অতএব আপনি আপনার ভাতিজাকে সামলান, নয়তোবা আপনার ভাতিজার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এই বিচার নবীর চাচা আবু তালেবের কাছে দিয়া আবু জেহেল উতবা সাইবা চলে গেছে। নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়া সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, তো নবীর চাচা আবু তালেব কাছে ডাইকা বলতেছে, ভাতিজা শোনো, তোমার ব্যাপারে তো এই কথাগুলো পাওয়া গেল, তো তুমি একটু সতর্ক থাকবা, আর পারলে ওই কাজ ছেড়ে দিবা। নবীজি বলতেছে, চাচা আপনি কেন, সব মানুষ যদি আমাকে বলে তারপরেও আমি আল্লাহর কোরআনের দাওয়াত দেয়া ছাড়ব না। আল্লাহু আকবার জোরে বলেন। তখন চাচা বলে, তাই ঠিক আছে, তাহলে তুমি একটু গোপনে থাকবা, কারণ তোমার শত্রু হয়ে গেছে তারা। নবীজি বললেন, চাচা ঠিক আছে। পরের দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কোরআনের দাওয়াত দেয়। আগের থেকে আরো বেশি মানুষ কোরআনের ছায়াতলে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন থেকে মানুষকে যত দূরে রাখবেন, মানুষ তত কোরআনের দিকে চলে যাবে। রাস্তার কপাল পোড়ারা, তোদের নসিব বড় পোড়া, তোদের কপালে হেদায়েত আছে কিনা আল্লাহই জানে। তবে আমি দোয়া করি আল্লাহ তোদেরকেও হেদায়েত দান করেন, তোরাও এসে বসতে যেন পারিস। আপনারা একটু দোয়া করে বলেন তো আমিন। হয়নি? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনের তেলাওয়াত যত হয় মানুষ তত কোরআনের দিকে চলে যায়। এটা নবীর জামানা থেকেই ছিল, আর যারাই যায় তারা হেদায়েত পায়। আর তুমি কেমন কপাল পোড়া, এখানে কোরআনের মাহফিল হয়, তুমি রাস্তায় পকেটে হাত দিয়ে দাঁড়ায় আছো। কষ্ট হয়, কষ্ট হয় বাবা। আপনারা এসে খুশি না বেজার? আসেন তো আমার কাছাকাছি চলে আসেন, আসেন আসেন কাছাকাছি আসেন, আসেন একটু জিকির করেন আর সামনে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা পিছনের ভাইয়েরা আসেন কষ্ট করে, কোনো অহংকারী নাই বাবা। হুজুরের কাছে যাবেন তো জান্নাতের কাছে যাবেন। আসেন আসেন সামনে আসেন, কাছাকাছি আসেন, আসেন জবান খুলে জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম পরের দিন নবীজি আবারও কোরআনের তেলাওয়াত করে, আগের থেকে আরো বেশি মানুষ কোরআনের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। আজও বাংলার জমিনে যত কোরআন থেকে মানুষকে দূরে রাখা হয়, আওয়াজ দিয়া বলেন তো তত মানুষ কোরআনের দিকে যায় না, না যায়? যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল তারাই বন্ধ হয়ে গেছে চিরতরে বাংলা থেকে, কিন্তু কোরআনের মাহফিল আগের থেকে আরো কম হচ্ছে না বেশি হচ্ছে? একটু জোরে বলেন। মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন কোরআন থেকে দূরে রাখার, আল্লাহ তাআলা তত কোরআনের দিকে মানুষকে নিয়ে যায়। এটাই ওই নবীর জামানা থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কোরআন থেকে মানুষকে দূরে রাখা যাবে? আবার ভাইয়েরা, পরের দিন আবু জেহেল, উতবা, সাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বাড়ি তারা ঘেরাও করে ফেলেছে, অবরোধ করছে। আর আবু তালেবকে ডেকে ডেকে বলছে, ও নবীর চাচা আবু তালেব, আমাদের নেতা, আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আপনি তো বিচার করলেন না। আপনার ভাতিজা আগের থেকে আরো বেশি মানুষ কোরআনের দিকে নিয়ে যায়। ও নবীর চাচা শোনেন, এর আগে তো আপনার কাছে শুধু বিচার দিয়ে গিয়েছিলাম, আমরা শুধু 2-1 জন এসেছিলাম, আজ আমরা 2-1 জন না। দেখেন আপনার বাড়ির চতুর্সাইডে আমরা সবাই আপনার বাড়ি অবরোধ করছি। আপনি যদি আপনার ভাতিজাকে আজ না সামলান, কেউ বলে আপনার ভাতিজার হাত ভাঙবো, কেউ বলে পা ভাঙবো। ও আমার বাবারা শোনেন, নবীর চাচা ইসলাম গ্রহণ না করলে হবে কি? নবীজির জন্য নবীর চাচার অন্তরের ভিতরে কেমন মহাব্বত ছিল। নবীজির চাচা আবু তালেব ডেকে ডেকে বলতেছে, শোনো, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার হাত ভাঙবা তো দূরের কথা, পা ভাঙবা তো পরের কথা, আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে, আমি আবু তালেব জিন্দা থাকতে তার ওই হাত জিন্দা রাখবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন, চাচার মোহাব্বত ভাতিজার প্রতি কম ছিল না বেশি? একটু জোরে বলেন। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চাচার সম্মানের কথা ঘোষণা করেছেন। قال النبي صلى الله عليه وسلم أم الرجل سنه أبي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন চাচা হলো বাবার মতো। সুবহানাল্লাহ বলেন না। চাচা কার মতো? একটু জোরে বলেন, কার মতো? নবীজি বলেছেন চাচা হলো বাবার মতো। তাই বলে আবার এই জামানার চাচারা না, এই জামানার চাচারা হলো সিংহের মতো। কথা কয় না, একটু জোরে বলেন। ওই জামানার চাচারা ছিল বাবার মতো। নবীজির বাবা নাই, মা নাই, তো মা বাবার মতো লালন পালন করেছিলেন নবীজিকে। আর এই জামানার চাচারা লালন পালন করবে তো দূরের কথা, পারলে ভাই যদি মারা যায়, ওর যদি কোনো সন্তান থেকে থাকে, কেমনে ওর সম্পদ মারা যায় এই চিন্তা করে। ঠিক কিনা একটু জোরে বলেন। কেমনে সম্পদ মারা যায়, পারলে নিজে নিবে কোনটা? ভালোটা, রাস্তার পাশে যেটা সেইটা। আমার কাছে অনেক প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ, আমি তো রংপুর শহরের প্রাণ কেন্দ্রে নামাজ, জুমার নামাজ পড়াই, অনেক মাসআলা আসে। আমার মাদ্রাসার এক স্টুডেন্ট, যেই জায়গায় তার বাসা, কমাস কম জমির শতাংশ 50 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? এটা আমি কম বললাম, এর থেকে বেশি হবে, কম হবে না। ওর বাবা মারা গেছে ছোটবেলা। আফসোসের সাথে কান্না করে আর বলে, আপন চাচারা বেশি নিয়েছে তো নিয়েছে, রোড প্লেসটা তারা নিয়েছে আর ওকে পিছনেরটা দিয়েছে। কেন? ওর বাবা নাই। এ কারণে বাবা যদি বেঁচে থাকতো এই কাজ করতে পারতো? বলেন না, বাবা পারতো?
অথচ চাচার তো উচিত ছিল আমি পারলে পিছনের জায়গাটা নিব, ওরে পারলে সামনেরটা দিব, আমার ছেলের জন্য কম রাখবো, ওর জন্য বেশি রাখবো, কারণ ওর তো বাবা নাই, আমি তো চাইলে যা আছে আরো একটু ইনকামও করতে পারবো, আর ও চাইলে তো ইনকাম করতে পারছে না, ওর তো বাবা নাই, ওর তো এমনিতেই কম। ঠিক কিনা জোরে বলে? এমন চাচা আপনাদের এলাকায় আছে না নাই? একটু জোরে, আরো জোরে। এমন ভাইয়ের অভাব নাই, বোনের সম্পদ দেয় না, বলে আমার বোন নেয় না, লজ্জা করে, আসলে যে দেয় না সে কথা বলে না, দিয়ে দেখো তোমার বোন নেয় না না নেয়। মন খারাপ করলেন? কিছু এমন মানুষ থাকবে যারা বোনের সম্পদ মেরে খেয়েছে, তারা কিন্তু উঠে যাবে। আমার ভাইয়েরা, কেউ যদি দুনিয়ার জমিনে এতিম সন্তানের মাথায় হাত বোলাইয়া দেয়, সে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে হাত বোলাইয়া দেয়। এতিমকে মোহাব্বত করো, কারণ আমার নবী তো এতিম ছিল, এতিম নবী আমার। এজন্য দুনিয়ার চাচারা, ও দুনিয়ার মামা, ভাতিজা এবং ভাগিনাদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। চাচাকে তো সম্মানের জন্য নবীজি দিয়েছে আম্মুর রজুলি সিনহু আবি, জমিনের যারা চাচা এরা হলো বাবার মতো। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা যারা চাচা আছি বাবার মতো হব না সিংহের মতো হব? একটু জোরে বলেন, কার মতো হব? বাবার মতো, ইনশাআল্লাহ। ভাইরা আমার, এতিমের মনের দুঃখ কেউ বুঝে না। আমার তো মা নাই, আমি জানি মায়ের কত দাম। জমিনের ভিতরে যার বাবা নাই সে জানে বাবার কত দাম। জোরে কোন ঠিক কিনা? বাবা হারা সন্তান চাচা হইয়া বাবার মতো তাদের পাশে দাঁড়ায় যান। বেশি লম্বা কথা নয়, নবীজি যেমন দাঁড়িয়েছিলেন, নবীজি বলে আমি আমার ভাতিজার ইসলাম গ্রহণ না করতে পারি, তবে আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে আমি আবু তালেব জিন্দা থাকতে তারই হাত জিন্দা রাখব না। এই কথা শোনার সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবা সবাই চলে যায়। লম্বা ঘটনা বলার সময় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা আবু তালেব যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এমন সময় আমি চাচার শিয়রে বসে চাচারে কালিমার দাওয়াত দেই, চাচা একটা বারের জন্য হলেও কালিমা স্বীকার করে মরে যান, কারণ আপনি যদি কালিমা পড়ে মরে যান আপনার জন্য জান্নাতের সুপারিশ আমি করতে পারবো। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। নবীজি বলে, কোনো বান্দা যদি জবান দিয়া স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে সে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। কালিমাওয়ালা চির জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য নবীজি বলতেছে, চাচা আপনি একটা বারের জন্য হলেও জবানে স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি আপনার ভাতিজা আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আর যদি আপনি কালিমা না পড়ে মরে যান, আপনি আমার চাচা হইতে পারেন, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। নবী আমার বলেন, এই কথা শোনার পরে আমার চাচার ঠোঁট দুইটা লড়াচড়া করছে, মনে হয় চাচা যেন জবান দিয়া কি যেন বলতে চায়। এমন সময় নবীজি বলেন, চাচার পাশে আইসা আবু জেহেল, উতবা, সাইবা দাঁড়ায়া গেছে। আবু জেহেল, উতবা, সাইবা দাঁড়ায়া বলে, ও আবু তালেব, ও আমাদের নেতা,
এতদিন যেই এতিম ভাতিজার কাছে মাথা নত করেননি, আজও করে আমাদের সম্মানটারে ধুলার সাথে মিশায়েন না। নবীজি বলে এই কথা শোনার পর আমার চাচার কালিমা পড়ে না, চাচা কালিমা সেরে দুনিয়া থেকে হয় রাওয়ানা। ও আমার নওজোয়ান যুবক ভাইয়েরাও, বৃদ্ধ বাবারাও, পর্দার অন্তরালের মা, বলতেছিলাম বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তলেবকেই বাঁচাইতো। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন না না পয়গম্বর, আপনি যারে চাইবেন তারে হেদায়েত দিতে পারবেন না। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আমার আপনি যারে চাইবেন তারে হেদায়েত দিতে পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আল্লাহ তাআলা যারে চায় আল্লাহ তাআলা তারে হেদায়েত দিয়া দেয়। বলেন তো হেদায়েত দেওয়ার ক্ষমতা বান্দার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ তাআলা যারে চায় তারে হেদায়েত দেয়। দেখেন না যত্র অঞ্চলে কত মানুষ রাস্তায় দাঁড়ায়, কেউ বা দোকানের ভিতরে আছে, কেউ বা বাড়ির ভিতরে কান দিয়ে দিয়ে শুনতেছে, কোরআনের মাহফিলে আসে না। তারাও জানে মাহফিলে গেলে নেকি হবে, এটা জান্নাতের বাগান। কিন্তু যত আপনি সুন্দর করে বয়ান করেন না কেন তারা আসতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলা তাদের নসিবের ভিতরে হয়তো বা হিদায়াত রাখে না, পায়ে পড়েও তাদেরকে আনতে পারেন না। আবার আমার অনেক মোহাব্বতের বাবারা এখানে আছে যারা 2-4-10 কিলো দূর থেকে সাইকেল মেরে আসছে, আমি জানি রিক্সাতে আসছে, অটোতে চড়ে আসছে, কত কষ্ট করে পায়ে হাত দিয়ে পায়ে হেঁটে হেঁটেও চলে আসছে। কারণ আল্লাহ তাআলা যারে চায় তারে এই সমস্ত ভালো জায়গাগুলোতে নিয়ে যায়। আল্লাহ তাআলা যারে চায় না তারে এই সমস্ত জায়গার আশেপাশেও যাইতে দেয়। জোরে বলেন না দেয়? হেদায়েত দেনেওয়ালা একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আরো আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমিন বলেন। যারা হেদায়েত চান তারা বলেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের জান্নাতি বানায় দেন, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেন। কষ্ট হয়? আমার বাবারা বলতেছিলাম, কেউ প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো বললেন নিজেও বাঁচো অপরকেও বাঁচাও, আপনি বলেছেন, আবার আপনি বললেন অপরকে বাঁচাইতে পারবো না, কারণ বাঁচাইতে পারলে নবীজি তার চাচাকে বাঁচাইতো। জোরে বলেন ঠিক কিনা? আমরা যাব কোন পথে, আমাদের বাঁচার উপায় কি? এর ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে করেছেন। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি বলেন যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জান্নাতি হওয়া যায়, ওই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। ওই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা সবার উপরে। আমার ভাইয়েরা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ। কেউ যদি নিজেরে মুমিন মুসলমান দাবি করেন, নবীর ঘোষণা কোরআনুল কারীমের তেলাওয়াত শেখাও তোমাদের জন্য ফরজ। বলতে পারেন হুজুর নামাজ যদি এক ওয়াক্ত না পড়ি কত গুনাহ হয়, কোরআন না পড়লে তাহলে গুনাহ হয় না কেন? ঠিক কিনা জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে জানায় দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল
ফাহশাই ওয়াল মুনকার। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর উতলু, আপনি পড়েন। কি পড়বেন? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনি পয়গম্বরের কাছে ওহির মাধ্যমে এসেছে, অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি করেন। এবং আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। এবার বলেন তো আগে কোরআনের তেলাওয়াত নাকি আগে নামাজ? অনেকেই বলে নামাজ, কিন্তু কোরআন কি বলে? কোরআন বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি আগে ওই কিতাব পড়েন যে কিতাব আপনার উপরে নাজিল করা হলো, তার মানে কোরআন পড়েন। এরপরে বলেন ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ পড়েন। আগে কোরআন পরে নামাজ। কে বলে? জোরে বলেন না, কে বলে? বলতে পারেন হুজুর এক ওয়াক্ত নামাজ না পড়লে কত গুনাহ হয়, কিন্তু এক মাসও যদি কোরআন তেলাওয়াত না করি গুনাহের ঘোষণা তো পাওয়া যায় না। আমার ভাইয়েরা, তাহলে কেন আল্লাহ তাআলা আগে কোরআনের কথা পড়ে নামাজের কথা বলে? এ কারণেই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন তুমি নামাজ পড়বা কি দিয়া, কোরআন যদি না থাকে? ঠিক কিনা জোরে বলে? কোরআন না থাকলে নামাজ পড়বা কি দিয়া? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলে যার সূরা ফাতিহা নাই, যার কোরআনের তেলাওয়াত নাই, তার নামাজের কোনো দাম। বলেন তো সূরা ছাড়া কি নামাজ হয়? একটু জোরে বলেন। নামাজ তো ফরজ হয় তখন 10 বছর 12 বছর বয়স হয় যখন, অর্থাৎ বালেগা হয় যখন। আর কোরআনুল কারীমের তেলাওয়াত ফরজ হয় আমার আপনার জন্য তখন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কথা বলা যখন শিখবা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে বানিয়েছে। একটু বলেন তো আমাদের বানানেওয়ালা কি? তোরে বানাইলো যে জন্তুই ভইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন্তুই ভইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো যে জন্তুই ভইলা রইলি তারে, তোরে বানাইলো যে জন্তুই ভইলা রইলি তারে। ইমানের সাথে আর একবার আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কে? সেই আল্লাহ বলে তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাদেরকে বানিয়েছে। অর্থাৎ কথা বলা যখন শিখবে মুসলমানের সন্তানের উপরে তখন কোরআন পড়া ফরজ হয়ে যায়। আর বালেগা যখন হয়ে যায় তখন নামাজ পড়া ফরজ হয়ে যায়। ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি আগে ওই কিতাব পড়েন, এরপরে বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়েন। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ওই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। সবার উপরে ফরজ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর সবার উপরে ওই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, তো বাঁচানোর জন্য কি ওই জ্ঞান ছাড়া আর কোনো রাস্তাই ছিল না? অনেকেই বলতে পারে না যে নামাজ পড়লেই তো জান্নাতি হওয়া যায়। হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে। কোরআনের তেলাওয়াতের প্রশ্নের কথা তো প্রথমে বলা হবে না। অথবা কেউ বলতে পারে নবীজির হাদিসের ভিতরে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো, একটু জোরে বলেন, আরো জোরে। এখন তো অনেকেই বলে যে এটা জাল হাদিস, ভুয়া, অমুক তমুক বলে না। অনেক বড় 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 ব্যক্তি, বড় বড় মানুষ এগুলো কেন বলে জানেন? মানুষ যাতে নামাজি না হয়, মানুষ যাতে জাহান্নামী হয়, এদেরকে দেখতে দাড়িওয়ালা টুপিওয়ালা মনে হয়, আসলে এরা ইসলামের মানুষ নয়। এদের ভিতরে এরা হলো অন্য কিছুর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদের বেশ ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দেয়। ঠিক কিনা? একটু জোরে বলেন, বলেন নামাজের দরকার আছে না নাই? একটু জোরে। অনেকেই তো বলে কিসের নামাজ, কালিমারেই দরকার নাই, আছে না অনেকেই? কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আছে না নাই? আবার সুর দিয়া কথা কয়, আমার তো সুর নাই, আমি পারি না। কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসগণের গুণ কীর্তন গায়ো বান্ডারি বায়ো, আমার মরণ কালে দোলবাসি বাজায়ো, আমার মরণ কালে দোলবাসি বাজায়ো, দরবারি বায়ো, আমার মরণ কালে দোলবাসি বাজায়ো। আছে না নাই? জোরে গান। মরণ কালে দোলবাসি বাজাইও, দোলবাসি বাজাইয়া। আচ্ছা, ঢোল তবলা বাজানো আমি ফতোয়া দিব না, আপনারাই দেন, হালাল না হারাম? একটু জোরে, আরো জোরে। আপনারাই বললেন হারাম, তো যেটা হারাম এটা ওই যে আজ জানুয়ারি মাসের কয় তারিখ গেল? 5 তারিখ 25 সালের, তাই না? 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বরে কত যুবকেরা পিকনিক খেয়েছে না? কি ঢোল তবলার বাজিনার আওয়াজ রে বাবা! তখন আমরা ফতোয়া দিই কি এটা হারাম। তার মানে যেটা ওদের পিকনিকে হারাম, এটা যদি মুসলমানের মসজিদেও করা হয় সেখানেও হারাম। কথা কয় না? একটু জোরে বলেন। তোমার এটা কোন ফতোয়া? নিজের বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মাকরু। ঢোল তবলা নাকি মরণকালে বাজাবে? মরণকালে ঢোল তবলা যার বাজানো হবে ও যে নিঃসন্দেহে জান্নাত নাকি জাহান্নামী? একটু জোরে। কোনো সন্দেহ আছে? সন্দেহ? এজন্য বলেন নামাজের দরকার আছে না নাই? মন খারাপ করতেছেন? বেজার হবেন? দোয়া করব? চলবে? হ্যাঁ, কতক্ষণ? সারা রাত? আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, দেখা যাক। আমার ভাইয়েরা, বলতেছিলাম কেউ যদি প্রশ্ন করেন হুজুর নবীজি কেন দ্বীনি জ্ঞানের কথা বলল, দ্বীনি জ্ঞান ছাড়া কি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় না? আমার ভাইয়েরা, দ্বীনি জ্ঞান ছাড়া আসলেই বাঁচা যায় না। আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী যার নাম ছিল হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ছিলেন বীর বাহাদুর, বড় পালোয়ান। ঠিক কিনা? জোরে বলেন। কাফেরদের লিডার ছিল এক সময়। এত বড় লিডার, একদিন সব নেতারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদ এত মানুষকে কোরআনের দিকে, আর নবীর উম্মতেরা এতটুকু আওয়াজও দেয় না, তা হয়? আমার ভাইয়েরা, কেউ সাহস পায় না, কিন্তু নবীর ওই প্রিয় সাহাবী যখন ইসলাম গ্রহণ করে নাই, হযরতে উমর দাঁড়ায় গেছে। উমর বলে, আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য রেডি। এই যে হাতের ভিতরে খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে 13 জন সাহাবী নিয়ে সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরের ভিতরে নবীজি গোপনে কোরআনের দাওয়াত দেয়। ওই যে কয়েকদিন আগেই দেখে আসলাম সাফা পাহাড়, যারা হজ্জে বাইতুল্লাহ করতে যায় তারা তো সাফা মারওয়া সাই করে। ঠিক কিনা বলেন? হযরতে ওমর রওনা হয়ে গেছে।
পথের ভিতরে হযরতে ওমরের সাথে এক ব্যক্তির দেখা হয়ে গেছে, বৃদ্ধ একটা মানুষ, অর্থাৎ আমরা যারে কই মুরব্বী। এই মুরব্বীর সাথে হযরতে ওমরের দেখা হয়ে গেছে। মুরব্বী বলে, ওমর কোথায় যাও? ওমর বলে, মুসলমানের নবী মুহাম্মদের কল্লা কাটার জন্য যাই। বৃদ্ধ বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। এবার বৃদ্ধ বলে, ওমর তোমার কল্লা ঠিক কইরা তারপরে ওই মুহাম্মদের কল্লা কাটতে যাও। আল্লাহু আকবার বলেন। বুড়া হলে হবে কি? জোর আছে, পাওয়ার আছে। পুরান চাল কথা কয় না। পুরান চাল কি? মানুষের বয়স যত বেশি হয় ইমান তত পাকা হয়। ঠিক বললাম না বাবা? ইমান তত মজবুত হয়। অনেক মানুষ দেখা যায় না, বৃদ্ধ মানুষেরা মসজিদে 2-4 মিনিট আগে যায়। অনেকেই বলে কাজ নাই এজন্য যায়। আরে না না, দিনের বুঝ তত বেশি পয়দা হয়, বুড়া বয়সে ইমান বেশি পাকা হয়। ঠিক কিনা জোরে বলেন? বয়সের সাথে মানুষের পরিবর্তন আসে না? আসে। তো বুড়া হলে হবে কি? বুড়া বেটার পাওয়ার আছে। বলে, ওমর ওইদিকে যাওয়ার আগে তোমার কল্লা ঠিক রেখে তারপরে ওইদিকে যাও। সুবহানাল্লাহ বলে। উমর বলে, বুড়ার বেটা তোমার মতলব তো বড় খারাপ। তার মানে তুমিও মনে হয় তাহলে ওই মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, আগে তোমার কল্লাটা উড়াই। এবার বুড়া বেটা বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আমার কল্লা উড়ানোর আগে তুমি তোমার বাড়ির খবর নাও। কিছু মানুষ আছে না, নিজের পিছনের দোষ খোঁজে না, কিন্তু অন্যের পিছনে সবসময় মানে কি আছে না আছে কথা বলে না। একটু আছে না এক শ্রেণীর মানুষ নিজের পিছনে কোন ময়লা আছে না আছে এটা দেখে, অন্যের পিছনে এমন লাগান লাগছে, ও মৃত্যুর আগ পর্যন্ত ওর কাজেই হলো মানুষের পিছনে লাগা। আছে না? গীবতকারীও কিছু মানুষ আছে এমন। মিথ্যা বললাম? আমাদের এক মুরব্বী বলে, গীবত এটা গীবত নয়, এটা হলো ঘি ভাত। এটা কি? ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা লাগে, যারা অন্যের দোষ খোঁজে আর গীবত করে, এদের গীবত করতে আর দোষ খুঁজতে তেমন মজা লাগে। ঠিক কিনা জোরে বলেন? একটু মাস্টার বল। আমার ভাইয়েরা, এবার বৃদ্ধ বলে, ও উমর তুমি তোমার কল্লা আমার কল্লা উড়ানোর আগে তোমার বাড়ির খবর নিয়ে আসো। উমর বলে, না জানি আমার বাড়িতে আবার কার কি হয়ে যায়। উমর আপন বাড়ির দিকে রওনা হয়ে যায়। কারণ নিজের ফ্যামিলির খোঁজ কিংবা নিজের ফ্যামিলির যদি কোনো দুর্দিনের কথা শোনে, সব ভুলে এটা মানুষের আদত, মানুষ আগে নিজের বাড়ির দিকেই যায়। উমর রওনা হয়ে গেছে। বাড়ির পাশাপাশি যখন উমর চলে যায়, উমর বলে, কেমন জানি ঘরের ভিতর থেকে সুমধুর কণ্ঠের একটা আওয়াজ শোনা যায়। উমর বলে, এত সুন্দর আওয়াজ জিন্দেগিতে যত আওয়াজ শুনছি আজকের মতো আওয়াজ আর কোনোদিন শুনিনি। কারণ এটা যে কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? জোরে বলেন। বলেন তো, পৃথিবীতে যত সুর আছে কোরআনের মতো আর কোনো মিষ্টি সুর কি পাওয়া যায়? কোরআনের তেলাওয়াতের মতো আর কোনো সুর আছে? ইমাম সাহেব একই সূরা ফজরের নামাজে তেলাওয়াত করে সূরায়ে ফাতিহা, কয় মজা লাগে। আবার যখন মাগরিবেও শোনে বলে মজা লাগে, ইশার নামাজেও শোনে বলে মজা লাগে। এক ইমামের পিছনে শোনে মজা লাগে, অপর ইমামের পিছনে শোনে মজা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে মুসলমানের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ইমামের পিছনে নামাজ পড়ার, ওই ইমামের পিছনে বাইতুল আকসা, মসজিদে আকসার ইমামের পিছনে নামাজ পড়ার সুযোগ আল্লাহ আমারে করে দিয়েছি। ইমাম যখন নামাজ শুরু করে দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সূরা ফাতিহার তেলাওয়াত শুনে নামাজের ভিতরেই চোখ দিয়ে পানি চলে আসছে। আমার ভাইয়েরা, বাইতুল্লাহর ইমামের পিছনেও যখন নামাজ পড়েছি দেখছি কত মজা।
এমনকি মসজিদে নববীর ইমামের পিছনেও যখন নামাজ পড়েছি দেখি আরো অনেক মজা। অনেক সময় দেখেন একই কোরআনের তেলাওয়াত, এক বক্তা তেলাওয়াত করে বলে মজা লাগে, আর এক বক্তা তেলাওয়াত করে বলে ভিন্ন রকম মজা লাগে। অথচ পৃথিবীতে একটার পর একটা গান আবিষ্কার করে। ওই যে কয়েকদিন আগে ভাইরাল হলো কয় কাঁচা বাদাম, মিথ্যা বললাম? কি বাদাম জানেন না আপনারা? আবার এক ম্যাডাম ছিল কয় ফাটতে যায় ফাটতে যায়, ফাটতে ফাটতে সংসদেও ফাটলো। কথা কয় না, পবিত্র সংসদটারে নাপাক করে দিল। কয়েকদিন পরে ওইটাও চলে না। আবার কিছুদিন আগে একটা গান ভাইরাল হলো, কয় ওইটার নাম নাকি অপরাধী। গানের নাম অপরাধী। বাস্তবে একটা গান আমার জীবনে, মানে গানটা বাস্তব সেটা বলছি না, মানে ও যে গান গাইয়া অপরাধী এটা স্বীকার করছে, একটা মানুষে স্বীকার করলো, সেটা হলো ওই অপরাধী। কথা কয় না কেন? কিন্তু কয়েকদিন পরে নতুন গান আসে আর পিছনেরটার কথা মানুষ ভুলে যায়, অথচ ওই জামানায় ওইটা ভাইরাল ছিল। অথচ কোরআন ওই লাউহে মাহফুজের কালাম নবীর জামানা থেকে আছে, তেলাওয়াত চলছে, আজও চলছে। কেউ বলে না একই কোরআন আর কত পরে ভালো লাগে না, এই কথা কেউ বলে? জোরে বলেন না বাবা, বলে? হযরতে ওমর বলছে এত সুন্দর তেলাওয়াত কোনোদিন আমি আর শুনিনি। হযরতে ওমর এবার ঘরের পাশাপাশি চলে গেছে। ওমর বলে ভিতর থেকে ওমরের বোন ফাতিমার কণ্ঠে সুন্দর আওয়াজ শোনা যায়। ওমর এবার দরজায় আওয়াজ করে, বোন দরজা খোলো। আল্লাহর বান্দি ভয় পেয়ে গেছে, হায় হায় ওমর চলে আসছে। হতে পারে ওমর আমার ভাই, আমার হাতে কোরআন দেখলে ভাইয়ের হাত থেকে আমারও রক্ষা নাই। আল্লাহর বান্দি ভয় পেয়ে কোরআন তখন যতটুকুন সফা নাজিল হয়, একবার ডাইনে রাখে, আবার বামে রাখে, আবার সামনে, আবার পিছনে, ভয় যদি ওমর দেখে ফেলে। এমন করতে করতে ওমর যখন ঘরের ভিতরে ঢুকে পড়ছে, ওমর বলে আমার আর বোঝার বাকি নাই, চোরের মন। উমর বলে বুড়ার বেটা কেন আমারে বলছে বাড়ির খবর নাও, আমি বুঝতে পেরেছি আমার বোন সেই মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে, আমি যেই শত্রুর কল্লা কাটতে যাই। এবার ওমর আপন বোনের শরীরে আঘাত শুরু করে দিয়েছে। বোন আমার মার খেয়ে খেয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দি ফাতিমা কান্না করে আর বলে ভাই কি ব্যাপার, কোনদিন তো তুমি আমারে মারবা দূরের কথা, চড়া কণ্ঠে একটা কথাও বলনি ভাই, আজ তুমি আমারে কেন এত আঘাত করছো তোমার কাছে একটাবার জানতে চাই। উমর বলে বাপদাদার দুশ্মন, এখনো কি বুঝলি না তোর হাতের ভিতরে কি বলে কোরআন। উমর বলে কোরআন স্যার, নয়তো বাঁচবি না। আল্লাহর বান্দি বলে ভাই সত্যি যদি হয় তাই আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন বাবা। এবার ওমরের বোন ফাতেমা বলে ও ভাই সত্যি যদি হয় তাই আমিও একটা কথা বলতে চাই, এমন হাজার জীবন যদি আল্লাহ আমারে দেয়, হাজার জীবন কোরআনের জন্য দিব, কিন্তু কোরআন দিব না। ও আমার বাবারা, ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা শুনো, ওমরের বোন একজন নারী হওয়ার পরেও তার অন্তরের ভিতরে কোরআনের মহাব্বত এমন ছিল, আজ সমাজের ভিতরে আমার আপনার মতো অনেক পুরুষের অন্তরের ভিতরেও ওই পরিমাণ কোরআনের মহাব্বত পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? ও পর্দার অন্তরালের মা, উমরের বোন ফাতিমাও একজন মা, তুমিও একজন মা। ফাতিমা জীবন দেয় কোরআন দেয় না, আর তুমি মায়ের নাকি কোরআন পড়ার সময়ই হয় না। এবার উমর বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই। উমর আরো কঠিন আঘাত শুরু করে দেয়। আল্লাহর বান্দে মার খেতে খেতে জমিনের ভিতরে পড়ে যায়।
হায়, আল্লাহর বান্দির শরীর থেকে এবার তাজা রক্ত হযরত ওমরের শরীরের ভিতরে লেগে যায়, উমরের অন্তরের ভিতরে মায়া জমে যায়। এমন কি আছে এই কোরআনে যার জন্য আমার বোন জীবন দেয় কিন্তু কোরআন দেয় না? ওমরের অন্তরের ভিতরে কেমন জানি সৃষ্টি হয়ে গেছে। ওমর বলে, ও বোন ফাতেমা, এমন কি আছে ওই কোরআনে যার জন্য জীবন দাও, কোরআন দাও না? ও বোন, একটা বারের জন্য তুমি তোমার ওই কোরআনটা তিলাওয়াত করো না? আল্লাহর বান্দে তখন যতটুকুন কোরআনুল কারীমের সফহা নাজিল হয় ততটুকুন কান্নারত সুরে, মাদের মন তো নরম হয়, মাদের কণ্ঠ তো একটু ভালোই হয়। আল্লাহর বান্দি তখন তেলাওয়াত শুরু করে দিয়েছে কোরআন। তখন যত আল্লাহর বান্দি এমন করে কান্নারত অবস্থায় চোখের পানি ঝরায়া তেলাওয়াত করছে আর মনে মনে বলছে, আল্লাহ, আমার কাজ আমি করলাম, আমি তেলাওয়াত শুরু করে দিলাম, তুমি আমার ভাইয়ের অন্তরের ভিতরে দ্বীনের বুঝ দিয়া দাও, কোরআনের বুঝ দিয়া দাও। আল্লাহর বান্দি তেলাওয়াত করছে, তিলাওয়াত করতে করতেই হযরতে ওমরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ওমর বলে, হায় হায়, এই কোরআনের কথাগুলো এত সুন্দর। ওমর কোরআনের তেলাওয়াতের আয়াতের শেষ ভাগে মরণের চিন্তার কথা কোরআনুল কারীমের ভিতরে তার বোন যখন তেলাওয়াত করছে, ওমরের অন্তরের ভিতরে মরণের চিন্তা ঢুকে গেছে। ওমর বলে, হায় হায়, আমি ওমর যত বাহাদুরাই হই, আমি ওমরও তো চিরদিন দুনিয়ায় থাকবো না। দাদা ছিল তারা নাই, বাবা ছিল তারা নাই, মা ছিল তারা নাই, আমিও তো চিরদিন এই দুনিয়ার ভিতরে থাকবো না। অতএব মৃত্যুর পরে তোমার আমার দুনিয়ার ধন দৌলত, তোমার আমার সন্তান সন্ততি কি হইয়া পড়লা। আল্লাহর কোরআনের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার তোমার সম্পদ মৃত্যুর পরে তোমার নয়, ওয়ালা বানুন। আল্লাহ বলে, তোমার সন্তান তোমার নয়, তোমার বিবি তোমার নয়। ও আমার বাবারা, ও পর্দার অন্তরালের মায়েরা, কোরআনুল কারীমের অন্য জায়গায় 30 পারার ভিতরে রব্বুল আলামিন জানায়, ও দুনিয়ার ভাইয়েরা, তোমরা যারা ভাইয়ের জন্য পাগল, তোমরা যারা বোনের জন্য পাগল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলে, ওই কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার কাজে আসবে না, তোমার বোন তোমার কোনো কাজে আসবে না। ও পৃথিবীর বাবা, ও পৃথিবীর মা, দুনিয়ার জমিনে যেই সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তান তোমার আমার কোনো কাজে আসবে না। অথচ মা দুনিয়াতে সন্তানের জন্য কত কষ্ট করে। আমার মা নাই, কিন্তু আমার মা আমার কেমনে লালন পালন করেছে আজ জানি। আল্লাহ আমারে 2 সন্তানের বাবা বানায় দিয়েছে। রাত্রিবেলা গভীর রজনীতে কোরআনের ময়দান থেকে যখন বাড়ি যাই, অনেক সময় মনে করি আমি মনে হয় বড় কষ্ট করি, আমার বউ মনে হয় আরামে ঘুমায়। কিন্তু বউ সন্তান গর্ভের ভিতরে ধারণ করার পর আমি রাত 3টায় গেলেও তো ঘুমের সময় পাই, কিন্তু বউ আমার পায় না। সন্তানের মায়েরা পায় না। সারা রাত সন্তান পেটের ভিতরে নিয়ে মা একবার ঘুমায়, একটু পরে সন্তান পেটের ভিতরে চারা দেয়, মা জননী বসে যায়। একটু পরে আবার সন্তান কলিজা বরাবর লাথি দিয়ে দেয়, মা জননী বসতেও পারে না, মা জননী দাঁড়ায় যায়। আবার ওই সন্তান দাঁড়ানো মায়ের পিঠের ভিতরে যখন লাথি দেয়,
মা জননী আর দাঁড়ায়াও থাকতে পারে না। মা জননী নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি ঘুমায়া যাই, সন্তানের মা দেখি ঘুমায় না, চোখের পানি ঝরাইয়া মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ আমার যত কষ্ট হয় হোক, আমার সন্তান যেন সুন্দরভাবে প্রসব হয়। আল্লাহ, সন্তান জন্মগ্রহণ করার সময় ডাক্তাররা যদি বলে হয়তো রোগী নয়তো বা বাচ্চা, কোনো কারণে যদি মায়ের কানে আওয়াজ যায়, মা জননী একবারের জন্য বলে না আমার বাচ্চা যেন মরে যায়, আমি যেন থাকি। অথচ মা জননী বলে আমি মারা গেলে যাব, আমার সন্তান যেন মারা না যায়। যেই মা রাত্রিবেলা সন্তান ডানে পেশাব করলে বামে জায়গা দেয়, বামে পেশাব করলে ডানের দিকে জায়গা দেয়, আবার যদি ওই জায়গাতেও পেশাব করে দেয় মা নিজের জায়গা দিয়ে দেয়, নিজের জায়গাতেও যদি পেশাব করে দেয়, মা জননী ভিজা জায়গায় থেকে গরিব মা জায়গা নাই করবে কি? নিজের জায়গাটা সন্তানের জন্য, নিজের সন্তানের জায়গা হিসাবে নিজের বুকটারে দিয়া দেয়। আমি তো গরিব ঘরের সন্তান রে বাবা, আমি জানি আমার মা আমার জন্য কত কষ্ট করে। ওই মা আমার দুনিয়ায় নাই, গোটা বাংলার মানুষ আমারে মায়া করে, মোহাব্বত করে, তারপরেও আমার কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মায়ের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মায়ার পাল্লায় ভারী হয়। মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। মা কত দামি সম্পদ ও যুবতী বোন, আগে মা হও তারপরে বুঝবা বাবা কত দামি সম্পদ। ও যুবক ভাইরা, আগে বাবা হও তারপরে বুঝবা মা বাবা রাজি থাকলে জান্নাত। নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা বাবা বেজার হলে তোমার জন্য জাহান্নাম। আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, মাগো আমায় ছেড়ে কোন সুদূরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো সকাল সাজে দিন দুপুরে, তোমার কথা মনে পড়ে গো, মাগো সকাল সাজে দিন দুপুরে, তোমার কথা মনে পড়ে গো, মাগো পাই না কেন তোমার মায়া, কে দিবে রে স্নেহের ছায়া, মাগো স্মৃতির পাতা খুলে দেখো তোমার আদরের সন্তান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। মাগো ঘুমের ঘরে শুইতে গেলে, তোমার কথা মনে পড়ে গো, মাগো আদর স্নেহের চাদর দিয়ে আবার আমায় নাও ঢাকিয়ে, মাগো বুকে নিয়ে কে শোনাবে আমায় ঘুম পাড়ানি গান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ, মাগো আমায় ছেড়ে কোন সুদূরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগি কাঁদে আমার প্রাণ। এ বাবা বলতেছিলাম ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা কেউ তোমার কাছে আসবে না। এই কথাগুলো কবরের চিন্তা হযরত উমরের ভিতরে ঢোকার পর উমরের জীবনের মোড় আল্লাহ তাআলা ঘুরায় দিয়েছে। উমর বলে বোন ফাতেমা,
এই কোরআনের কথাগুলোই যদি হয় এত সুন্দর না জানি, ওই কোরআনওয়ালা মানুষ নবী আরো কত সুন্দর। এবার ফাতেমা যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, উমর বলে আরো তেলাওয়াত করো। ও বোন, দাও ওই কোরআন আমার হাতের ভিতরে দিয়া দাও। ফাতেমা বলে না না, ওযু গোসল না থাকলে কোরআন ধরা যায় না। বলে ওযু গোসল যা লাগে তাই করায়া দাও, তারপরেও কোরআন আমার হাতের ভিতরে দাও। এবার ওই ওমর বলে বোন, আর নবীর কল্লা কাটবো না, আমি আমার কল্লাটা মুহাম্মদের হাতে দেবার জন্য হয়ে গেলাম রওয়ানা। ওমর এবার নবীর দিকে দৌড়ায়। এদিকে তো নবী আমার 13 জন সাহাবী নিয়ে ওই সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়। ওই সাফা পাহাড়ের পাশাপাশি যখন ওমর চলে গেছে ঘরের পাশাপাশি, ভিতর থেকে সাহাবীরা হযরত ওমরের আওয়াজ শুনতে পেরেছে। সাহাবীরা কান্দে আর দয়ার নবী মায়ার নবীকে বলে, নবী আমার, ওই যে ওমরের আওয়াজ শোনা যায়, ও পয়গম্বর আপনি দরজায় যাবেন না, আপনি দরজায় গেলে ওমর আপনার কল্লা কাটবে, আমরা সহ্য করতে পারবো না। নবী আমার বলে সাহাবীরা তোমরা থাকো, আমি দরজায় যাব। সাহাবীরা বলে নবী আমরা দরজায় যাই, আপনি নবী দরজায় যাবেন না, মরতে হলে আমরা সাহাবীরা মরবো, আপনি নবী মরবেন না। আল্লাহ নবী তারপরেও বলে সাহাবীরা তোমরা থাকো, আমি দরজায় যাব, মরতে হলে আমি নবী মরব, তোমরা মরবা না। নবী আমার দরজার দিকে রওনা হয়। সাহাবীরা নবীর হাতে ধরে পায়ে ধরে আর কান্না করে, আবার এতিম নবী আজকে বুঝি আর দুনিয়ায় নাই, উমর বুঝি নবীর কল্লা কেটে আজকে নিয়ে যায়। সাহাবীরা হাউমাউ করে কান্দে আর নবীকে যখন জড়ায়া ধরে, নবী আমার তারপরেও দরনা হয়ে যায় দরজার দিকে। আল্লাহ নবী যখন দরজা বরাবর চলে গেছে, নবী আমার দরজা খোলার পরে দেখে হযরতে ওমর চলে আসছে হাতের ভিতরে খোলা তরবারি নিয়া। নবী আমার উমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলে, উমর এখনো কি ঘুরবে না তোর জীবনের মোড়? ওরে উমর এখনো কি কোরআনের ছায়াতলে আসবি না, কালিমা গ্রহণ করবি না? অন্ধকারের পথ এখনো কি ছেড়ে আলোর দিকে আসবি না? এবার উমর ডেকে ডেকে বলে, পয়গম্বর এসেছিলাম তো আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আপনার হাতে হাত রাখলাম, আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মায়েরা শোনো, নবীর চাচা আবু তালেব কোরআনের বুঝ নাই, নবীর চাচা হবার পরেও হেদায়েত নাই। আর নবীর দুশ্মন ছিল উমর, কোরআনের তেলাওয়াত শ্রবণ করার কারণে, কোরআনের বুঝ কোরআনের শিক্ষা ঢোকার কারণে হেদায়েত পেয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? শুধু হেদায়েতেই পায় না, যেই ওমরের ব্যাপারে নবীজি হাদিসের ভিতরে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যেই নবী বলে ওমরের তবিয়ত একটু গরম, সেই নবী পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে উমরের ব্যাপারে নবী আমার জানায়া দেয়, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। নবী আমার বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। নবী আমার বলে, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, আবু বকর হইতো না, উসমান হইতো না, আলী হইতো না, আমার মহাব্বতের নাতি হাসান আর হোসাইন হইতো না। নবী আমার বলে লাকানা উমর, আমার কোরআনওয়ালা ত্যাগী সাহাবী হযরত উমরই নবী হইতো। সুবহানাল্লাহ। যেই উমর কল্লা কাটতে যায়, ওই উমর কোরআনের সোহবতে যাবার পরে নবীর সম্মানটাই পায়। ও আমার বাবা, ও নওজোয়ান যুবক, ও পর্দার অন্তরালের মা, তুমি তো নবীর পথের ভিতরে কাটা বিছায়া দাওনি রে মা। ও
যুবক ভাই, তুমি তো তায়েফের ময়দানের মতো নবীর সিনার ভিতরে পাথর নিক্ষেপ করনি। ও আমার বৃদ্ধ বাবা, তুমি তো উমরের মতো নবীর কল্লা কাটতে যাওনি, নবীরে গালিগালাজ করনি। সেই উমর কল্লা কাটতে গিয়া কোরআনের সোহবতে গিয়া যদি এত দামি হইতে পারে, আপনি আমি সেই নবীর প্রিয় উম্মতেরা যদি ওই কোরআনের সোহবতে যাই, আওয়াজ দিয়া বলেন তো আমাদেরকেও দামি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য বলেন, হেদায়েত যদি পাইতে চাই, জান্নাত যদি পাইতে চাই, কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? সন্তানদেরকে হাফেজ বানাও, আলেম বানাও। সন্তানদেরকে হাফেজ বানাও, আলেম বানাও। আর অনেকেই বলতে পারেন, হুজুর ছেলেদেরকে না হয় হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু মেয়েদেরকে কেন বানাবো? এই যে মহিলা মাদ্রাসার আয়োজনে আজকের আয়োজন, অনেকেই বলে না মেয়েদেরকে কেন বানাবো? ও চাচা, একজন নারীর কারণে হযরতে উমরের জীবনের মোড় তো ঘুরে গেছে। মেয়ে উমরের বোন ফাতেমা কোরআনের তেলাওয়াত করছে, তো উমরের মতো মানুষের জীবনের মোড় ঘুরে গেছে। ঠিক কিনা জোরে বলে? তার মানে নারী যদি ভালো হয়, বাড়ি ভালো হবে। আমার বাংলাদেশ তো আরো আলহামদুলিল্লাহ, মায়েরা ভালো হলে পুরা দেশ ভালো হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মাদের কোরআন পড়ার দরকার আরো বেশি দরকার। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? এজন্য নিজেও যদি বাঁচতে চাই, অপরকেও যদি বাঁচাতে চাই, তাহলে নিজে আগে কোরআন পড়ব, এরপরে অপরকে সন্তানাদিদেরকে বাঁচাইতে চাইলে কোরআনের বিদ্যা সন্তানদেরকে অর্জন করাবো। ইনশা বলেন না ইনশা? এই মুরব্বী, এই চাচা বসে, দোয়া করবো, বসেন বসেন বসেন, আসেন। এটা বদ অভ্যাস। সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। হুজুর নিজের তো বয়স, ভটভটিটারে আগামীতে আর মাহফিলের দোকান দিতে দিবেন না। এবারটার বিক্রি শেষ, ও মাহফিলের ডিস্টার্ব দিয়ে ভটভট করে চলে গেল। কথা কয় না কে? সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিব। এখন হুজুর নিজের বয়স তো বেশি হয়ে গেছে, আমি তাহলে কি করব? চাচা আপনি কেমনে বাঁচবেন? সন্তান না হয় বাঁচলো, মাদ্রাসায় দিলেন, আপনি বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করেছে, আল্লাহ কঠিন নয়। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ও বুড়া বাবারা, ও মায়েরা, কোরআনের যেখান থেকে সহজ হয় তুমি সেখান থেকেই তেলাওয়াত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। কোন নফসের উপরে আল্লাহ জুলুম করে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনাদের জন্য সহজ। কিছুই পারেন না, সূরা ইখলাসটাও কি পারেন না? নবীজি বলেন, কেউ যদি সূরা ইখলাসও 3 বার পড়ে, আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন ঘুমের আগে হলেও একবার সূরা ইখলাস অথবা 3 বার সূরা ইখলাস পড়ব, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মায়েরা পর্দার আড়ালে হাত উঠাবে আপনারা আমার সামনে। আজকের আলোচনার আমল একটা, বলেন আজকের আলোচনার আমল কয়টা? একটু জোরে বলেন, আমল কয়টা? আরো জোরে, কয়টা? হাত উঠান, হাত উঠান। প্রতিদিন ইখলাস হলেও পড়বো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। অনেকে কয়, হুজুর যত বড় সূরার ওয়াদা নিলেন, পড়তে যদি না পারি। ও চাচা, ইখলাস বড় কোনো সূরা নয়, বড় কোনো সূরা নয়। ওই যে এক শ্বশুর গেছে ছেলের বউ দেখার জন্য এক এলাকায়, গিয়া বলতেছে, বৌমা তুমি কোরআন পড়তে পারো না? আগে কিন্তু এগুলা ধরতো, এখন তো এগুলা ধরে না, এখন ধরে পালসার দিবে না পামসার দিবে। কথা কয় না কে? কয় গাড়ি কি করবে? কয় ছাগলের ব্যবসা করবে। মোটর সাইকেলে করে এখন ছাগলের ব্যবসা করে। এটা ভালো, খারাপ না, কিন্তু নিজের টাকা দিয়ে কিনে করো, অন্যের টাকা দিয়ে কা? কথা কয় না? লজ্জা করে না? যারা ডিমান্ড চায় ওরে ভিক্ষা করে খাওয়া উচিত। ও ফকিন্নির সাথে কেউ কোনোদিন যদি মেয়ের বিয়ে দেয়, জীবনে শান্তি হবে না। কথা কয় না কে? যারা ডিমান্ড খায় এরা কি? কথা কয় না? কিনি। কেউ যদি খেয়ে থাকেন সেও ফকিন্নি।
পারলে ওই ডিমান্ডের টাকা ফেরত দেন, না হলে ফকিরনি। কথা কয় না কে? ডিমান্ড নিব? কারা কারা হাত তোলেন দেখি। চাচা বিয়ে করেন নাই? আর একটা করার নিয়ত আছে না? খবর খারাপ আছে চাচি দেখলে, চাচা বোঝে নাই। মলবি করলে দোষ, হুজুরের কে 3টা বউ। আরে যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন, বলেন ডিমান্ড নিব। যারা হাত তোলে না এদের কপালে যেন বউয়ে জোটে না। হাত নামান। এই যে চাচা 1 টাকাও নেয়নি, আলহামদুলিল্লাহ, বাপের বেটা। আমার ভাইরা তো বৌমা বলতেছে, লজ্জা পাইছে বৌমা, বলে কি কোরআন পারি না মানে খালি ধরেন। শ্বশুর পাইছে ভয়, ধরলে আজ কি যে হয়। এবারটা তো নিজেই জানে না, কোন রকমে ইখলাস সূরা আজকের মতো বয়ানে শুনছে, এজন্য তাহলে সূরা ইখলাসটা একটু বলো। আগে বলবেন না, এটা তো আমাদের এদিকে নাই নাই না। একটু পরে বলে, মা তাহলে কুল হুস সূরাটা একটু বলো। আগে বলবেন না, এটা তো আমাদের এদিকে মেল্লা। মানে কুল হুস সূরার নামে যে সূরা ইখলাস, এ বেটি এটাও জানে? বলেন না জানে? ও চাচা, হাসার জন্য বলি না, বোঝার জন্য বলি। শতকরা 95% মুসলমান যারা সূরা দিয়ে নামাজ পড়ে ঠিক আছে, সূরাও মুখস্থ ঠিক আছে, কিন্তু কোন সূরার কি নাম এটা জানে না। কথা কয় না কে? চাচা সূরা ইখলাস বড় কোনো সূরা নয়, কুলহুস সূরা যারে কয়। কুলহুস সূরা একবার তেলাওয়াত করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বললাম 10 মিনিট লাগছে। হ্যাঁ 5 মিনিট তো নিশ্চয়ই। কয়েক সেকেন্ডের ব্যবধান, আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ করছে দা। প্রতিদিন ইখলাস পড়লে খুব কষ্ট হবে। একটা সময় করে নেই, বালিশে মাথা দিয়া প্রতিদিন 3 বার ইখলাস পড়বো। আজকের আলোচনার আমল একটা। কয়টা আমল? বেশি দিলে করবে না, আমল হলো একটা। বাবা কয়টা? ইখলাস হলেও মায়েরা বাবারা 3 বার পড়বো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? মাহফিল হয়েছে খুশি না বেজার? মাদ্রাসা হয়েছে খুশি না বেজার? এ মাহফিলের খরচের জন্য আমার কোন বাবা আছেন? 1 মিনিটে শেষ করে দিব। আমাকে আগে বলা হয়নি, হুজুর 500 টাকায় 1000 টাকায় মাদ্রাসাকে মহব্বত করে আমার কোন বাবা আছেন? 2-1 জন হাত উঠান তো। নগদ থাকলে আমি মুসাফির তার জন্য দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। আসেন এই মাদ্রাসার জন্য আমার কোন বাবা আছেন? হুজুর 500 টাকা দিব, আমি 1000 টাকা দিব। মা নাই মার জন্য, বাবা নাই বাবার জন্য। 2-1 জন উঠে আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। পদ্মার আড়াল থেকে মায়েরাও নাম লিখে পাঠিয়ে দেন। দেখি আল্লাহর কোন বান্দা আছে। যা পারেন আলহামদুলিল্লাহ। ওই যে এক চাচা আসতেছে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না? একটা জোরে তাকবীর দেন, নারাই তাকবীর। আসেন বাবা আসেন, জান 500 টাকা করে যারা দিবেন 1000 টাকা একটু মোসাফা করেন। এই হুজুর ছোট হলেও কিন্তু মোসাফিরের দোয়া কবুল করেন কে? নবী বলেছে। আসেন আমার বাবারা, যে উদ্দেশ্য দান করবেন আল্লাহ পূরণ করবে। আমার কি নাম বাবা? হ্যাঁ মাহালম। একটা জোরে তাকবীর হবে, নারাই তাকবীর। আল্লাহ মাহালম বাবা 500 টাকা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। দ্বীনের জন্য কবুল করো, বলেন আমিন। আর কে আছেন বাবা 500 টাকা? আসেন। এই ওই গেল গে, এই মুরব্বি, এটা ঠিক না, বসেন। আর কে আছেন বাবা 500 টাকা 1000 টাকা? এই যে আর এক বাবাজি আসতেছে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা জোরে তাকবীর দেন না, নারাই তাকবীর। কি নাম বাবা? আফজাল বাবার নাম। একটা তাকবীর হবে 500 টাকা। আফজাল সাহেব, নারাই তাকবীর। আল্লাহ আমার আফজাল বাবার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। কি নাম ভাই আমার? কামরুল হাসান। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করে কবুল করে নাও, বলেন আমিন। আসেন আসেন 2-4 বাবা আসেন, তাড়াতাড়ি আসেন। আরে 10টা মানুষ উঠলেও তো 10টা 1000 টাকা হয়। কি নাম ভাই আমার? মোহাম্মদ রমজান আলী। তাকবীর না দিয়ে জবান রাখেন না, খালি লিল্লাহি তাকবীর। আল্লাহ রমজান আলীর দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করে নাও, শেফায়ে কামিলা আজেলা দান করে দাও। জোরে বলেন আমিন। আর এক ছোট্ট বাচ্চা আসতেছে,
আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা 500 1000 টাকা? সবাই একটু হাতগুলো সোজা করেন, বলেন ইয়া আল্লাহ। হাত উঠান, হাত উঠান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 বলার সাথে হাত মুট করেন, 1 2 3 মুট করেন, মুট করেন। বলছেন বিসমিল্লাহ, পকেট আছে ফাঁকা, বিসমিল্লাহর বরকতে আল্লাহ দিবে টাকা, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আস্তে আস্তে পকেটে হাত দেন, পকেটে দেন। মায়েরা ভ্যানিটি ব্যাগের কাপড়ের, হাত খোলেন না, দেন 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 দেন। মায়েরা ভ্যানিটি ব্যাগের কাপড়ের আসলে হাত দেন। 400 টাকা। কি নাম? বাবা মারা গেছে, মোহাম্মদ দেলবর আলী, বাবা মারা গেছে, আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। এ বাবা গামছা দাও, এই দুই একটা ছাত্র ওটো তো, উঠো উঠো, গামছা দাও, গামছা দাও, দাও দাও, গামছা দাও, গামছার ভিতরে দেন, দেন, যার কাছে যা আছে পকেট থেকে বের করেন, গামছার ভিতরে দান করেন। এক আল্লাহর বান্দা 200 টাকা আল্লাহ কবুল করে নাও। দেন দেন দেন, মহিলা প্যান্ডেলও গামছা দেন, 10-এর লাঠি 1-এর বোঝা, দেন দেন দেন, যার কাছে যা আছে বের করে গামছা দেন। মহিলা প্যান্ডেলেও গামছা দেন, মায়েরা গামছা দেন। কি নাম বাবা? মোহাম্মদ হাবিবুর রহমান, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করে কবুল করে নাও, জোরে বলেন আমিন। দেন 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 দেন, যার কাছে যা আছে। পকেটে টাকা রেখে ফাঁকা হাত গামছাই দিলে বাড়ি গিয়ে দেখবেন গরু বাছু যা ছিল সব চোর ডাকাত পরে নিয়ে গেছে। অমাকারু অমাকার আল্লাহ। দেন দেন দেন। বদদোয়া, টাকা না দিলে চাচা কি করব? দোয়া দিয়ে, টাকা দিলেই দোয়া, না দিলেই বদদোয়া। আরে বদদোয়া করলেও কবুল হবে না এখানে, এতগুলা মানুষ, এখানে বদদোয়া কবুল হয়? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এক আল্লাহর বান্দা 20 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নিয়ে আসেন গামছাগুলো, নিয়ে আসেন, নিয়ে আসেন। 500 1000 যারা দিবেন একটু বলেন। নগদ নাই, বাকি হলেও নামগুলো লিখে দেন, পরে দিয়েন। কেউ কিছু বলবে না? সংক্ষেপ 1 মিনিট, সালাম দেন। আলহামদুলিল্লাহ, রাখেন, বসেন, দোয়া হবে এখন। আচ্ছা ঠিক আছে, না বললেও আলহামদুলিল্লাহ। যাই হোক, সভাপতি সাহেব না, সভাপতি আজকের মেহমান, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে বলে সালাম দিতে, ওনাদের পক্ষ থেকে আমি দিলাম। ওনারা কথা বলে না, দোয়া করবে আল্লাহ তাআলা ওনাদের যেমন এই দুনিয়ার জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন, আখেরাতের জান্নাতের মেহমানও বানান, জোরে বলেন আমিন। শাহ আলম ভাইয়ের আম্মু মাহফিলের জন্য টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,